নমস্কার, আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি। আপনাদের মাঝে আমি একটি বিদ্যা নিয়ে এলাম। এই বিদ্যা দিয়ে আপনারা যে কোনো মানুষকে এক জায়গায় আটকিয়ে রাখতে পারবেন। মানে এক কথায় বলা হয় তাকে সে জায়গায় বেঁধে রাখা। তো যাই হোক, এই বিদ্যাটা দিয়ে আপনারা কাজ করবেন। এই বিদ্যাটা যেভাবে আমি দিব সেই পুরো নিয়মেই আপনারা কাজ করবেন। যদি এক চুল ভুল হয়ে যায়, যদি কোনো রকম ব্যাঘাত ঘটে কিংবা কোনো রকম যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনার মধ্যে, তাহলে তার জন্য আপনি নিজেই দায়ী থাকবেন। এর জন্য আমার ইউটিউব এবং আমি দায়ী থাকবো না। বারবার করে বলে দিচ্ছি আমি। মাথায় ঢুকিয়ে নেবেন। আর এই বিদ্যাটা আমি দিচ্ছি অতি ভয়ঙ্কর বিদ্যা। এই বিদ্যা যদি আপনার কোনো রকম ভুল ত্রুটি হয়ে যায়, তাহলে আপনার কোনো কিছু খারাপ পরিস্থিতি আসতে পারে। সেটা মাথায় রেখে আপনারা এই বিদ্যাটা অ্যাপ্লাই করবেন। যদি কোনো রকম কোনো অসুবিধায় পড়েন কিংবা কোনো কিছুর মধ্যে বিপদহানি হন, তাহলে কিন্তু আমি বারবার করে বলছি, আমাকে দায়ী করবেন না। আমার ইউটিউব এবং আমি দায়ী থাকবো না কোনো মতেই। তো মন্ত্রটা আপনাদেরকে বলছি, আপনারা শুনে শুনে লিখে নিবেন। আমি এখন থাকতে আমি যে কোনো বিদ্যা দিব, আপনাদেরকে লিখে নিতে হবে। আমি আপনাদেরকে লিখে দিতে পারবো না, তার কারণ অনেক ডুপ্লিসিটি হয়ে যাচ্ছে বাজারে। এমন হয়ে গেছে যে যে কোনো চ্যানেল থেকে নিয়ে অন্যভাবে ঘুরিয়ে পিছিয়ে কিছু যোগ বিয়োগ করে কেটে কুটে ছাটছুট ভরে দিয়ে সে বিদ্যাটা বলছে আমার বিদ্যা। ঠিক আছে, এর জন্য আপনারা কষ্ট করে একটু লিখে নেবেন। তো যাই হোক, বিদ্যাটা আপনাদেরকে দিচ্ছি, আপনারা খুব সাবধানভাবে বুঝে শুনে কাজ করবেন। মন্ত্রটা আপনারা আগে শুনে নেন, তারপরে আমি আপনাদেরকে নিয়মটা বলে দিচ্ছি। খোয়াত খেজেত আল্লাহর নূর ফলনার। এই যে ফলনার যে কথাটা বলা হচ্ছে এখানে, যাকে আপনারা আটকিয়ে রাখতে চান তার নামটা এখানটাই উল্লেখ করবেন টাইটেল সমেত। ডাইনের দশা বামে ঘুর, সুর 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 বান ফলনার। আবার যে ফলনার নামটা করছি এখানটা করে নাম হবে বাম সন্তত জনাইক আশারতল মুই ঘুরাইলে ঘুরিস মোর গুরু ঘুরাইলে ঘুরিস অন্য গুণিন ঘুরাইলে উল্টা ঘুরিস দোহাই আল্লাহর নূর দোহাই ধর্মের। আমি আবার বলে দিচ্ছি আপনাদেরকে, উচ্চারণ করে করে আপনারা লিখে নেবেন। ক্ষয়কার ২৯ টাকা ত খোয়াত ক্ষয়েকার বুর্গি জয়েকার ত খেজেত আ লয়লয়াকার র আল্লাহর দন্ত নয়সু র নূর ফ লয়লয়াকার র ফল্লার। এই যে ফল্লারটা কথা বললাম এখানটা করে সেই ব্যক্তির নাম উল্লেখ করবেন। ডাকার হস্যই দন্ত নয়িকার র ডাইনের দ তালব শেয়াকার দশা ব্যয়াকার ময়িকার বামে ঘয়সু র ঘুর দন্ত শয়সু র সুর দন্ত শয়সু র সুর দন্ত শয়সু র সুর ব্যয়াকার দন্ত নবান ফল্লার ফল অয়লাকার র ফল্লার এখানটা করেও নাম হবে সেই ব্যক্তির। ব্যয়াকার ম বাম দন্ত স্ব দন্ত নয়ে দয়ে ত সন্দত বুর্গি জ দন্ত ন্যাকার হস্যই ক জনায়েক আ তারপর শাকার র ত ল আশা রতল ময়স্যু হস্যই মুই ঘয়স্যু ডেবেন্দ্র আকার হস্যই রয়কার ঘুরাইলে ম ঘয়স্যু ডেবেন্দ্র রয়সি দন্তস্য ঘুরিস মায়কার র মোর গয়স্যু রয়সু গুরু ঘয়স্যু রায়াকার হস্য লয়কার ঘুরাইলে
ঘয়স্যু রয়সী দন্তস্য ঘুরিস, অদন্তন্নয় ফালা অন্য, গয়স্যু দন্তন্নয়সী দন্তন্য গুণিন, ভয়স্যু ডয়বন্ডরাকার হস্য লয়কার ঘুরাইলে, হস্যু লয়টা আকার উল্টা, ভয়স্যু ডয়বন্ডরায়সী দন্তস্য ঘুরিস, দয়কার হ্যাকার হস্যই দোহাই, আ লয় আকার আল্লাহর দন্তন্নয়স্যু র নূর, দয়কার হ্যাকার হস্যই দোহাই, ধ মায়ে রেপ একার র ধর্মের। আমি আর একবার বলে দিচ্ছি, আপনারা ভালো করে শুনে নেন। খোয়াত খেজেত আল্লাহর নূর, অল্লার ডাইনের দশা বামে ঘুর, সুর সুর সুরবান, ফল্লার বাম সন্দত জনাইক, আশারতল মুই ঘুরাইলে ঘুরিস মোর, গুরু ঘুরাইলে ঘুরিস অন্য, গুণিন ঘুরাইলে উল্টা ঘুরিস, দোহাই আল্লাহর নূর, দোহাই ধর্মের। এটা ছিল মন্ত্র। এবার নিয়মটা আপনাদেরকে বলে দিচ্ছি, নিয়মটা একটু ভালোভাবে শুনে রাখুন। নিয়মটা আপনারা খুব ভেবেচিন্তে নিয়ে তবে এই কাজটা করতে যাবেন। বারবার করে বলে দিচ্ছি, এমন একটা বানবিদ্যা, এই যে আটকিয়ে রাখা, এটা একটা বানবিদ্যা, ঠিক আছে? আপনি যদি ছাড়াতে চান তবেই ছাড়বে, আর না হলে ছাড়বে না। এমন একটা বিদ্যা। তো যাই হোক, যাকে এক জায়গায় আটকে রাখতে চান, তার যে ছায়া আছে, দেখবেন একটা মানুষ যদি দাঁড়িয়ে থাকে তার একটা ছায়া পড়ে, ঠিক আছে? সেই মানুষের ছায়ার দিকে তাকিয়ে এই মন্ত্রটা 3 বার পড়ে আপনারা সে ছায়াতে 3 বার থুতু ফেলবেন, ফেলে 3 বার এভাবে তুলি মারবেন, 1 2 3, একবার করে মন্ত্র বলবেন, তুলি মারবেন, একবার করে মন্ত্র বলবেন, তুলি মারবেন, একবার করে মন্ত্র বলবেন, তুলি মারবেন, দিয়ে আপনারা ওখান থেকে সরে যাবেন। আর একটা কথা বলে দিই, আপনারা যদি, সে তো এখানে আটকে থাকলো কিংবা পড়ে গেল, এবার ধরে নিন আপনারা তাকে ছাড়াবেন। সে ছাড়াবেন কি হবে সেটা আমার কাছে গোপন থাকলো। এই গোপন জানার জন্য আমার সঙ্গে যোগাযোগ করবেন। তো আপনার এই বিদ্যাটা মানে যেভাবে হোক খাটাতে চাইলে আপনারা সেভাবেই খাটাবেন। তো যাই হোক, এই ছিল আমার বিদ্যা, আপনাদেরকে দিয়ে দিলাম, আপনারা অ্যাপ্লাই করবেন। তবে আপনারা যদি না বুঝতে পারেন, না যদি কোনো রকম অসুবিধা হয়ে থাকে, তাহলে আপনারা আমাকে ফোন করবেন, আমি এটা বলে দেব। আর অন্যায় কাজে আপনারা কাজ করবেন না, কেননা অন্যায় কাজ করতে গেলে আপনাদের বিপদ হতে পারে। এটা মাথায় রেখে চিন্তা ভাবনা করে আপনারা এই বিদ্যাটা খাটাবেন। আর অনেকে দেখছি আমি উল্টাপাল্টা কমেন্ট করছেন, আমি নামটা দেখতে পাচ্ছি যে কে কমেন্ট করছে, আমি কিছু বলছি না। উল্টাপাল্টা ভাই কখন করবা কমেন্ট? যখন আমি তোমাকে এই বিদ্যাটা দিয়েছি, তোমার কোনো কাজ হয়নি, তোমার ক্ষতি হয়েছে কিংবা কোনো রকম ইয়ে হয়েছে, আমি তোমাকে পারমিশন দিয়েছি, তখন তুমি আমাকে বলতে পারো, ঠিক আছে? কিন্তু আমি আজকে যে বিদ্যাটা দিলাম, সে বিদ্যাটা তোমরা অ্যাপ্লাই না করে, কোনো কিছু না করে, অতএব আমাকে তোমরা উল্টাপাল্টা একটা কমেন্ট করে দিলা, আর তুমি সেখানে মনে করছো যে আমি বেঁচে গেলাম, যা খুশি তাই বলি এই কমেন্টে, দেখি কি উত্তর দেয়। খবরদার,
আমি সাবধান করে দিচ্ছি, খবরদার যে ব্যক্তি আপনারা হন না কেন, আপনাদের যদি মনে হয় আমার বিদ্যাতে আপনাদের কাজে লাগছে কিংবা কাজে ফলাফল পাচ্ছেন, তারাই একমাত্র দেখবেন আমার চ্যানেলটাকে। আর যাদের কাজে লাগছে না, ফলাফল পাচ্ছেন না, তারা আমার এই চ্যানেল থেকে বঞ্চিত হবেন, দরকার নেই। দুষ্টু গোয়ালের থেকে শূন্য গোয়াল অনেক ভালো। বদমাস লোক আমার এখানটায় করে কেউ আসবেন না, যাদের মনের মধ্যে কিঞ্চি মাত্র খারাপ জিনিস ঢুকে আছে। বিষাক্ত মাল যারা আপনারা আছেন, যারা তন্ত্রমন্ত্র নিয়ে একে অপরের পিছনে লাগেন, বিশেষ করে তারা আমার এখানটায় করে ঘা মারতে আসবেন না। বিপদ হবে, আমি বারবার করে বলছি বিপদ হবে। কি বিপদ হবে আমি কিছু বলবো না, বিপদ হবে। মিলিয়ে নিয়ে নেওয়ার কথাটা আজকে আমি বলে দিলাম, বলতে বাধ্য হলাম। আপনি মনে করছেন পিছন দিক থেকে আপনাকে উস্কি দিয়ে সামনে রেখে আমাকে কমেন্ট করবেন আর ও দিক থেকে হাসবে হি 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 করে, ঠিক আছে? এই পাল্লায় কিন্তু পড়েন না, ক্ষতিটা আপনারই হবে। সামলাতে পারলে সামলিয়ে নিয়েন, বারবার করে বলছি। আর আরেকটা কথা আমি বলছি, জানি না আপনাদের উদ্দেশ্যটা কি আছে, কি উদ্দেশ্য নিয়ে আমার পিছনে লাগছেন, বলারই বা কারণ কি, সেটা আমার মাথায় ঢুকছে না। এর আগের ভিডিওটাই দেখলাম, নাম বলবো না, নামটা আমি ধরে নিয়েছি পরে, এবং যে কমেন্ট করেছে সে কে হয় সেটা আমি বুঝে নিয়েছি, ধরে নিয়েছি। পরে খবরাখবর হলো, আমি ওই জিনিসটা 10 জনকে দিয়ে রেখেছি। বললাম দেখ তো এই বেচারি, এই বেটা আমার কমেন্ট বক্সে এসে আমাকে বিরক্ত করছে। তো বলছে দাঁড়াও আনন্দদা আমি দেখছি আমরা। যাই হোক, নানান দিক দিয়ে খবর নিয়ে দেখলাম এই ব্যক্তিটা এক বিষাক্ত জিনিসের কাছে থেকে গিয়েছে, তার কথা মতন আমাকে কমেন্ট করেছে, দিয়ে আমাকে বিরক্ত বোধ করছে। এই বিরক্ত বোধটা থেকে আপনারা বঞ্চিত হন, বারবার করে বলছি বঞ্চিত হন। আমি যদি ধরতে পারি তাহলে কিন্তু কপালে কষ্ট আছে, বারবার করে বলছি। এটা আমার মানে ঠেদ না, সাবধান করে দিচ্ছি আমি, সাবধান করে দিচ্ছি। তার কারণ আপনারা হাড়ে হাড়ে টের পেয়ে যাবেন আমি কোন দিক থেকে কি করতে পারি। আপনাকে কিচ্ছু বুঝতে পারবো না, আপনি কোন দিক দিয়ে কি করতে পারি, ম্যান পাওয়ার, সেটাও আমি আর কি বলবো, সেটাও দেখিয়ে দেবো। আমার লোক নেই, সেটা ভুল ধারণা, ভুল ধারণা। আমার কথা শুনে না কেউ, আপনার হদিশ বের করে দিবে সেকেন্ডের মধ্যে। আপনি কোন কার গুরু শিষ্য, কোথা থেকে কি করছেন, সেকেন্ডের মধ্যে বলে দিবে আপনার পিছনে কোন গুরু উদ্দেশ্য আছে। আরে ভাই, অতই কিছু যদি তোর জানার থাকে, বলার থাকে, তা আমাকে একটা ফোন কর না দেখি, ফোন করে জিজ্ঞেস কর যে বল না, তাহলে তো আমি তোর সঙ্গে কথা বলে বোঝাতে পারবো। উল্টাপাল্টা কমেন্ট করছিস কেন রে ভাই? তোকে কি আমি কোনো কিছুতে মানা করেছি, না তোর পিছনে আমি বাঁশ দিয়েছি, না তোর গুরুদেবের পিছনে বাঁশ দিয়েছি আমি? আমার কাজ আমি নিজে করছি, সেটা তোদের সহ্য হচ্ছে না? এত জ্বালা যন্ত্রণা হচ্ছে, পিছন জ্বলছে নাকি? পিছনে কি আমি আগুন দিয়ে দিয়েছি, পেট্রোল মেরে দিয়েছি, আগুন ধরিয়ে দিয়েছি? খুব জ্বালাতন হচ্ছে না যে আমার পিছনে লাগতে হবে? পুরো ছারখার হয়ে যাবে, আমি বলে দিলাম, পুরো ছারখার হয়ে যাবে, সাবধান করে দিচ্ছি। যে পিছনে উস্কাচ্ছে না সেও বাঁচাতে পারবে না, আমি বলে দিলাম। যদি ধরতে পারি না, তার অবস্থা খারাপ করে দেবো। আমি নিজে সেখানে যাব, তার কাছে সামনে গিয়ে দাঁড়াবো, আমি সামনে গিয়ে দাঁড়াবো, তখন বলবো বল তুই এ কথা কেন বলেছিস। আমি এতটাই খারাপ ছেলে।
সব জানতা গামছা বলা, কোথায় বাড়ি সেটাও খুঁজে বের করব, কোন গুরু তো পিছনে আছে সেটা খুঁজে বের করব, বলা করা বন, এতটা ভয়ঙ্কর আমি। আমার যেতে সেকেন্ড লাগবে না, মিনিট লাগবে না, আমি শুধু চুপচাপ আছি। এটা ইউটিউব জগৎ তো। আরে বাবা, আমাকে কে বন্দিশ করেছিল, কিভাবে বন্দিশ করেছে, কোন বাবার কাছে গিয়ে ঠিক করেছি, সেসব কথা গোনা কি? তো বাবাকে গিয়ে তো জিজ্ঞেস করলেই হতো, তোর বাবা তো উল্টাপাল্টা বলছে তোকে। তো যে বাবা বলেছে না, সে বাবা উল্টাপাল্টা বলেছে, সে বাবার আমি ছাত্র হতে পারি, তোদেরকে শিক্ষা ভালো মতন দিচ্ছে না। আর সেই বাবা, যে বাবা তোদেরকে উস্কাচ্ছে, সে বাবাকে ভালো করে জিজ্ঞেস করে নিবি যে আমি কি জিনিস। সেই বাবার কাছে আমি, তোরা তো বলছিস যে আমাকে বন্দিশ করেছিল, আমি সেই বাবার কাছে গিয়ে ছাড়িয়ে এসেছি, ঠিক করেছি। তোদের ভুল ধারণা, ভুল ধারণা। সেই গুরুদেবকে বলবি যে ছেলের দিব্যি কাটতে, তার ছেলের, মেয়ের, তার বোর, নাতি নাতনির দিব্যি কেটে বলতে বলিস তো দেখি। ধর্মের কথা বলে, যদি সে সাচ্চাই ধর্মিক হয়ে থাকে তাহলে মিথ্যা কথাটা বলবে না। তোদেরকে মিথ্যা কথা বলছে, তোদেরকে মিথ্যা কথা বলছে, বলে বলে আমার পিছনে লাগা করাচ্ছে, ইউটিউব চ্যানেলটা যাতে বন্ধ করে দিই। সেই গুরুদেব করেনি। আমার এক গুরু ভাই, সে কিছুটা কর্ম করে দিয়েছিল সেই গুরুদেবের বাড়িতে, তাতেও কাজ হয়নি। আর আমাকে বন্দিশ, বন্দিশ না, বন্দিশ করেনি, এটা ভুল ধারণা, কিচ্ছু করেনি। ওটা একটা চাল ছিল, চাল, যে দেখি কি করতে পারে। অত সোজা বন্দিশ মেরে দিবে, আমার ভাত অন্যজনা কেড়ে নিবে, অত সোজা। ওটা একটা চাল ছিল, ওটা ওটা জানার জন্য গেছিলাম, তো নিজে তো কোনো কাজই করেনি সেই গুরুদেব। এক শিষ্যকে বলে বললো এটা কি, যাই হোক, নাম বলবো না কাউরির। তার বাড়ি হচ্ছে নদিয়াতে, বগুলার ওখানে বাড়ি, হাঁসখালাই বগুলা। সে করে দিয়েছিল, দিয়ে আমাকে বললো এরকম আনন্দদা, তুমি এটা দেখো, যদি কেটে যায় তো ভালো, আর না হলে আরো অন্যরকম ব্যবস্থা নিতে হবে। একটা জলপুরা দিয়েছিল, জলপুরাটা খেয়েছিলাম শুদ্ধ, শুদ্ধ ভক্তি করে। মিথ্যা কথা বলবো না, আমু ধর্মের সাক্ষী রয়েছি, উনি ধর্মের সাক্ষী রয়েছেন, মিথ্যা কথা বলবো না। ঠিক আছে, আমি কাউরিরই নাম উল্লেখ করবো না। এই যে ভুল ধারণাটা তোদেরকে বোঝাচ্ছে না, এটা পুরোটাই ভুল, ফালতু। গুরুদেব বলছে না তোদেরকে যে আমি করে দিয়েছি, বন্দিশ করে দিয়েছিল, কত বড় তান্ত্রিক, ইউটিউবে এত বড় তান্ত্রিক, আমি ঠিক করে দিয়েছি। জিজ্ঞেস করিস, বল, বলতে বল। এগুলো ভুল ধারণা পুরোটাই। যদি ধর্মের সাক্ষী তাকে দিব্যে কাটতে বলবি যে ঠিক করে দিয়েছে কিনা। করেনি, কিচ্ছু করেনি, ভুল ভাল তোদেরকে বোঝাচ্ছে। আমি জবে থেকে উনার কাছে দীক্ষা নিয়েছি, কানে আমাকে বীজ মন্ত্রটা বলেছে, তারপরে যেগুলো বলেছে সেগুলো আমার কোনো কাজে লাগেনি। গুরুর নিন্দা করতে হয় না, মহাপাপ। যাই হোক, একটা মন্ত্র যদি আমাকে দিয়ে থাকে, সে গুরু, তাকে শ্রদ্ধা ভক্তি করি, প্রণাম করি, সে আমার চরণে থাকুক, তাকে আমি শ্রদ্ধা ভক্তি করি, মাথায় রাখি, সে হাজার হলেও গুরু। গুরু নিন্দা করতে নাই, গুরু নিন্দা মহাপাপ, গুরু বাক্য মহাপাপ, নিন্দা করাটা মহাপাপ হয়ে থাকে আমি জানি। তবু আমি বলতে বাধ্য হলাম, এটা নিন্দা করা না, এটা সমালোচনা হচ্ছে, এটা আলোচনা করছি, আমি বলে দিচ্ছি, বোঝাতে, বোঝানোর জন্য আজকে ইউটিউবে আমি বলছি। তো এত বড় আপনি অপরাধী হবেন না, অপরাধ করবেন না। একটা শিষ্য, একটা গুরু যদি শিষ্যকে চাই ধূলিসাৎ করে দিতে পারে,
কিন্তু অন্যায়ভাবে করবেন না। মিথ্যা কথা বলে আপনি বড় বড় জায়গা খুঁজে নেওয়ার চেষ্টা নাই করবেন না। আপনি মিথ্যা বলে বলে সব স্টুডেন্টদেরকে, শিষ্যদেরকে বলে বলে না তাদের মাথাটা ভোঁতা করে দিয়েছেন। আপনার শিষ্যরা আমার রীতিমতন চ্যানেল দেখে, এই ইউটিউব জগতে না আমার এই চ্যানেলটা দেখে। আমি কি বলতে চাই, আমাকেও ভালোবাসে, আমি জানি। আর আপনি কি করছেন, আমার থেকে দূরে রাখার চেষ্টা করছেন, বঞ্চিত করে, উল্টাপাল্টা বলে। যাই হোক, আপনি যদি ধর্মের পক্ষে থাকেন, সৎভাবে চলেন, সৎভাবে যদি আপনি নেতৃত্ব দেন, তাহলে আপনার ঠিক একটা রাস্তা হবে। আপনি মিথ্যা কথা বলবেন না। মিথ্যা কথা বলা অপরাধ। আপনি কেন এইসব ছেলেপেলেকে লুলকি দিচ্ছেন, ভুলকি দিচ্ছেন, ভুলভাল বোঝাচ্ছেন যে আমি তাকে বন্দিশ খুলে দিয়েছি? আপনি কিছু করেননি। আপনি দিব্যি কাটবেন, ছেলে মেয়ে নাতি নাতনি বউ বাচ্চার দিব্যি কাটবেন। আপনি যে জিনিসটা করে খাচ্ছেন না, তন্ত্র মন্ত্র, এত বড় একটা ইউটিউব জগতে যে এত বড় একটা নাম হচ্ছে আপনার, আপনি দিব্যি কেটে বলবেন তো আমার বন্দিশটা আপনি খুলেছেন নাকি? খুলেননি, কিচ্ছু করেননি। এটা আমার একটা ছলনা ছিল যে আমি দেখি কি করতে পারে। আমি শুধু চুপচাপ ছিলাম দেখি, আপনি তো কোনো কিচ্ছু করেননি। এক শিষ্যকে বললেন, আমার এক গুরু ভাই, সে তো গুরু ভাই, এটা আমি, যাই হোক, সে করে দিয়েছিল। সে পরে বললো আনন্দদা এটাতে না কাজ হলে অন্যরকম। আমি তো দ্বিতীয়বার যাইনি কোনো জায়গায়, কোনো কিছু বলিনি। তার মানে আপনারা জানলেন যে ও আনন্দকে বন্দিশ করেছিল, এরকম। কত বড় তান্ত্রিক, অত সোজা না। আমার এক ওস্তাদ আছে, মিথ্যা কথা বলবো না, বিশাল বড় ওস্তাদ, কামাখ্যায় বাড়ি, ঠিক আছে? তাকে ফোন লাগালাম। ফোন লাগানোর পরে সে দূর থেকে আমাকে অনেক কিছু বলে দিল। যাই হোক, আমাকে সত্যি করে বলছি, আমাকে কেউ বন্দিশ করেনি। এইগুলা ভুংভাং কথা বলা হচ্ছে, কেউ কোনো কিছু করেনি। এইগুলা আপনাদেরকে ভুল ভ্রান্তি বলে এইগুলা করছে। দিব্যিটা কাটতে বলবেন গুরুদেবকে, দিব্যি কেটে বলতে বলবেন যে শ্রী আনন্দদাস শাস্ত্রীকে আপনি ঠিক করেছেন কিনা। তাহলে তো জলকে জল, দুধকে দুধ হয়ে যাবে। দেখি কত বড় দিব্যি কাটতে পারে। যদি বলে হ্যাঁ, তাহলে হ্যাঁ, জানবেন কার ক্ষতি হয় বুঝে নিবে। বুকের পাটা আছে আমার, মিথ্যা কথা বলি না এখনো। আমি এখনো পর্যন্ত চ্যালেঞ্জ লড়ে বলছি, এই কথাটা সত্য সত্য সত্য, যেটুকু বললাম। আর ওই উনার বিদ্যা আমি দুই একটা নেওয়ার পরে আমার যখন কাজে কর্মে খাটেনি, উনি যে নিয়ম কানুন দিয়েছিলেন, আমি খুব আশাবাদী ছিলাম। একটা আমি বলেছিলাম বারবার করে, আমাকে একটা ভালো জিনিস দিবেন, সেই জিনিসটা দিয়ে আমি ট্রাই করে দেখবো, আমার খুব প্রয়োজন এটা। উনি দিয়েছিলেন, বইয়ের পৃষ্ঠা থেকে ছবি তুলে দিয়েছিলেন, আমাকে বললো এটা অ্যাপ্লাই করবেন, ইয়ে করবেন। তো উনি যা নিয়ম বলেছিলেন সেই নিয়ম তো আমি করেছি, তাতে খাটেনি প্রথম দিন। তারপর দ্বিতীয় দিন আমার খুব দরকার ছিল, আমি সে অনেক রকম আরো ভালো শক্তিশালী নিয়ম আমি করেছিলাম। ওনাকে যে যখন আমি গল্পটা বলি, গল্পটা করি, যা খাটলো না আমার আপনার বিদ্যা, কোনো কাজ করলো না, তখন বলছে তাহলে কোনো জায়গায় গন্ডগোল আছে, কোনো জায়গায় ভুলভ্রান্তি আছে, আমাকে দেখতে হবে। আমি যে কোন জায়গাটা করে বলুন, উনি আর বলতে পারছেন না, বলছে দেখতে হবে কোন জায়গাটা করে। আমার ভুল না। আমি আমি 1 মাস ধরে ব্রহ্মচারী পালন করেছি, 1 মাস ধরে ব্রহ্মচারী পালন করেছি। মুখের কথা? ব্রহ্মচারী কাকে বলে পালন করা? কোনো মেয়ে ছেলে ছোঁয়া নাড়া নাই, নিজে খাবো, নিজে রান্না করবো, নিজে থাকবো। এই যে চোখ পুজো, চড়ক পুজো আছে, চড়ক পুজোতে আমরা নামি, আমার নিজের এটা পুজো আছে, ইয়েতে আছে, সেতে ব্রহ্মচারী পালন করে এই বিদ্যাটা খাটানো কথা ছিল। তাতেও খাটবে না, তাই হয়। একদিন নিরামিষ খেলে তো কাজ হয়ে যায়, একদিন উপোস করে থাকলে তো কাজ হয়ে যায়। বিদ্যা, গুরু বাক্য, গুরু মন্ত্র, খাটবে না কেন? কেন খাটবে না? আমি গুরুদেবকে বললাম, কেন খাটবে না আপনি আমাকে বলেন। আমার ভুল না, দেবের দেব মহাদেবকে আমি পুজো করছি,
বাবা ভোলেনাথকে পুজো করছি, সবকিছু করছি, আমার অন্য মন্ত্র ঝটপট কাজ হয়ে যাচ্ছে, ঝটপট। আপনার মন্ত্রটা কেন কাজ হচ্ছে না? আমার যে সমস্যা, তখন আমি দেখলাম এই মন্ত্র দিয়ে আমাকে ধরলে হবে না, আমার এতগুলো পাবলিক আছে, এতগুলো লোক আছে, সবাই দেখছে, আমার ফেল হয়ে গেল মন্ত্র। তখন আমার নিজের যে জানা আছে ওই মন্ত্র দিয়ে কাজ করলাম, ঝটপট কাজ হয়ে গেল। এবার আপনারা বলুন। তখন তো আমার মনের মধ্যে একটু খারাপ লাগলো, জাগলো। খারাপ লাগবে কি লাগবে না, আমি বারবার করে আমি জোরহাত করে অনুরোধ করছিলাম আমাকে একটা বিদ্যায় দিবেন, আমি এটা খাটিয়ে দেখব। আমি সেখানে ফেল হয়ে গেলাম, কেন হব? তখন আমাকে বলছে কোথাও ভুল আছে, হয় আমার খাতায় ভুল আছে, নাহলে তোমার কিছু ভুল আছে। আমার আমার ভুল কোথায়? আপনি যা নিয়ম দিয়েছিলেন তার থেকে আমি দুর্দান্ত আরো নিয়ম করেছি। একদিনে ফেল হয়ে গেলাম, তারপরের দিন আমি চিন্তা ভাবনা করে আরো ভালোভাবে কঠোরভাবে আমি নিয়ম ইয়ে করলাম। তাহলে কি বলবো আমি? সেই থেকে আমার মনের ভিতরটা না দুঃখ বেদনায় ভরে গেল। আমি আর কিছু চাই না। আমি দেখলাম তাহলে আমারই হয়তো ভুল, উনার যে বিদ্যাগুণা আছে তাহলে আমার তো খাচ্ছে না। এক গুরুদেবের বিদ্যা যদি শিষ্য যদি না খাটে, তাহলে শিষ্য বারবার করে যাবে? তার জন্য আমার মনটা ছোট হয়ে গেছিল, যে আমি আর কোনো বিদ্যা চাইনি। জিজ্ঞেস করে দেখবেন বিদ্যা চাই কি না আনন্দ দাস। বিদ্যা নিইনি, বিদ্যা নিইনি ওনার। ধর্মের সঙ্গে আমি বলছি, আমি যদি মিথ্যা কথা বলি তাহলে আমার এইসব যা কর্ম করছি না সব বন্ধ হয়ে যাবে। ওনাকে জিজ্ঞেস করে দেখবেন। এখনো পর্যন্ত কানে কানে যেটা দিয়েছে আর দু একটা লেখা আছে, ওখানে খাতাতেই আছে রাখা। কি করব আমি? আমার দোষ। আমার হয়তো বিদ্যা খাটছে না, কোনো কিছু হতে পারে। সবারই খাটছে, আমার কেন খাটবে না? তা আমার দোষ। তার জন্য আমি দেখলাম যে ঠিকই আছে, একটা মন্ত্র দিল সে গুরুদেব, 10টা মন্ত্র দিলে সে গুরুদেব। যাই হোক, তখন আমি অন্যরকম ব্যবস্থা নিলাম। উনি বলেন তো গর্ব করে, তা উনি তো যাই হোক, এই যে এই জিনিসটা কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে আমি জানছি। প্রত্যেকটা ছেলেকে একই কথা বলে যাচ্ছে, যত বড় তান্ত্রিক, ওর বিদ্যা আটকে দিয়েছিল, কে ঠিক করেছিল জিজ্ঞেস করো তো। এই যে কথাটা, এত বড় মিথ্যা কথা বলে কেন? উনি ঠিক করেছিলেন? উনি ঠিক করেননি, আদৌ ঠিক করেননি। যাই হোক, আমি বারবার এক কথা বলতে ভালো লাগে না, জিজ্ঞেস করে নেবেন। আর আমার পিছনে উল্টাপাল্টা লাগবেন না, আগে ভালোভাবে জানবেন, জেনে কথাটা বলবেন। হ্যাঁ, আর বলছেন যে ইউটিউব চ্যানেল খুলেছি, ইউটিউব চ্যানেল ওনার সঙ্গে পরিচয় হন না, আগে থাকতে আমার ইউটিউব চ্যানেল ছিল। 1994 সাল থেকে আমার ইউটিউব চ্যানেল দেখবেন, ইউটিউবে গিয়ে খোঁজ করে ভালো করে, ইউটিউবে ঘাটাঘাটি করেন তো আমার এই চ্যানেলটা, ভালো করে দেখবেন কত সাল থেকে আমি করছি। আগের গোনা না আমি ডিলিট করে দিয়েছি সব, তখন এত পাওয়ার দিয়ে আমি চালাতাম না। ঠিক আছে, তখন আমার অন্যরকম কাজের আমি কর্মে যুক্ত ছিলাম। ঠিক আছে, এগুলো সব সঞ্চয় করা জিনিস, এবার আস্তে আস্তে ছাড়ছি আমি। এটা মাথায় রাখবেন যে ইউটিউব মনে করছেন ইউটিউব আমি হালে খুললাম, খুলে আমি এই ইউটিউবকে চালাচ্ছি, তা না। উনার চ্যানেল দেখার পরে উনার সঙ্গে আমার যোগাযোগ। উনি তখন হরিয়ানা, দিল্লিতে থাকতেন, যোগাযোগ রাখতাম। তারপরে একদিন ফোন করলাম তো বললো হ্যাঁ বাবা বাড়িতে আছি, তুমি আসো। এলাম, তখন আমাকে বললো তোমাকে একটু দীক্ষা নিতে হবে, একটা মন্ত্র যদি তোমাকে দিই এমনি তো দেওয়া যাবে না, তোমাকে দীক্ষা নিতে হবে, তবে তোমার ভালো হবে, তুমি ভালো করে খাটাতে পারবা। তো যাই হোক, ওনার কথা মতন আমি নিলাম দীক্ষা টিক্ষা নিয়ে, যাই হোক, তো দেখলাম এই পরিস্থিতি। যাই হোক, আমি আর কিছু বলবো না, এরপরে আরো রহস্য আছে, আমি মুখ খুললাম না। যদি আমি দেখি এর থেকে অন্যরকম পরিকল্পনা চলছে কিংবা কোনো কিছু হবে, তখন সেকেন্ড পার্টে আমি মুখ খুলবো, সেকেন্ড পার্টে আমি মুখটা খুলবো। কেননা এই যে ভিডিওটা উনি দেখেন, আমার আমার ইউটিউব উনি দেখেন, পাল্টা আমার একটা ইউটিউব বানাবে, বানিয়ে উনি হয়তো ছাড়বেন। ঠিক আছে, এবার দেখি যে আমার মনের মতন হলো যে না ঠিক বুঝাতে পেরেছেন, তাহলে আমি চুপচাপ থাকলাম। নাহলে দেখলাম যে অন্যরকম কথা ঘুরি পেঁচিয়ে হচ্ছে, তাহলে তখন আমাকে মুখ খুলতে হবে, যেটা আমার জানা আছে উনার সম্বন্ধে, উনার গুরুদেবের সম্বন্ধে।
এবং এই যে উনি চ্যানেলটা খুললেন, কি হবে, কোথা থেকে চ্যানেল নিলেন, ওই চ্যানেলের নাম কোথা থেকে এলো, ওই চ্যানেলের দেবতাকে, ওই দেবতার চেহারাটাকে, ওই গুরুদেবকে, সেই গুরুদেবকে মানে কি মানে না, মন্ত্র সে নিয়ে কি করে না করে, ঠিক আছে। তারপরে উনার আরো আছে ইতিহাস। ভয় প্রত্যেকেরই আছে, ভয় যে কাউরির নাই সেটা না, ভয় প্রত্যেকেরই আছে। গুরুদেবের ভয় নেই? এর আগে তো অনেক তন্ড ভণ্ড হয়ে গেল। আমার কথা বলছেন? উনাকে যে বানটা মেরেছিল, সে বানটা কে ঠিক করেছে? উনাকে যে বান মেরেছিল, সে বানটা কে ঠিক করেছে? অনেক রহস্য আছে, আমি কিছু বলবো না। উনি তো একজন গুরুদেব। ভয়ে তো উনি উনার গুরুদেবকে ফোন করলেন যে এরকম এরকম আমার পিছনে শত্রু লেগে গেল, অন্য চ্যানেলের অমুক তুমুক, কি করব? সেই গুরুদেব বললো আমি আছি, এটা করো সেটা করো, আমি তোমার পিছনে আছি। তারপরে তো উনি তো শান্ত হন। ভয় কার নাই? ভয় আছে। আমার কথা বলে দিল তাই? উনার কথাটা শুনেন, জানেন? উনার তো ইতিহাসটা তো আপনারা কেউ জানেন না। আমাকে বলছি কি, আমি আমার পিছনে বহুত লোক আছে, রীতিমতন কোথা থেকে কি হলো সব আমার জানা আছে। উনার যে 4-5টা গুরুদেব আছে, সেই গুরুদেবের সম্বন্ধেও জানা আছে, শিষ্যদের সম্বন্ধেও জানা আছে। যাই হোক, খারাপ উপদেশ দিবেন না। এক গুরু ভাইয়ের পিছনে লাগুক, সেটা আপনি কখনোই যাতে না হয় সেটা আপনি ঠিক বজায় রাখবেন। এটা বহুত ক্ষয়ক্ষতির সম্ভাবনা। লড়াই ঝামেলা লাগিয়ে দিয়ে লাভ নাই। আপনি আপনার নিজের জায়গাটা ঠিক রাখুন। আমাকে উঠতে দিবেন না। যদি ভগবানের চাই, দর্শকের চাই, জনগণের চাই, তাহলে আমি ঠিক উপরে উঠে যাব। আমাকে আটকানোওয়ালা কেউ নাই। রাখে হরি তো মারে কে, মারে হরি তো রাখে কে। আমার নসিবে যদি লেখা থাকে, তাহলে নসিবের এটা দিয়ে আমার ছুটবে রেলগাড়ির মতো, কেউ আটকাতে পারবে না। আর নসিবে যদি না থাকে, তাহলে আমার ছুটবে না। নসিবটা হচ্ছে সব থেকে বড় জিনিস। কেউ কাউকে আটকাতে পারবে না, যতই যা করে। ভুল ভ্রান্তি কাউকে বলবেন না, বোঝাবেন না। আপনার জায়গায় আপনি থাকুন, আমার জায়গায় আমি আছি। আপনি বড় বড় জায়গায় যাচ্ছেন, যান। আমি ছোটখাটো লোক, ছোটখাটো জায়গায় যাচ্ছি। তো যাই হোক, আরো অনেক কিছু আছে ইতিহাস, ঠিক আছে। আমি মুখ খুললাম না। আরো আমি যেটা জানি, যদি সেরকম পরিস্থিতি দেখি, তাহলে আমি বলার চেষ্টা করব, আর না হলে করবো না। এই যে শিষ্য আছে, এতগুনা শিষ্য, শিষ্যদের মধ্যে থেকে কি হচ্ছিল, কিংবা শিষ্যদের কাছ থেকে কি হবে কি, যাই হোক, আর মুখ খুললাম না। বিদ্যা কাকে বলে, বিদ্যা কি হবে, ওনার কাছে এলো, কোথা থেকে উনি ম্যানেজ করলেন, কোথা থেকে ম্যানেজ করছেন, কি করছেন, যাই হোক। আমি আর বেশি কিছু কথা বলবো না, এটুকু আপনাদেরকে বললাম। অপরাধ নেবেন না। গুরুদেবকে আমি শত কোটি প্রণাম জানাই। খারাপ ভাবে এটা নেবেন না, এটা বুঝার চেষ্টা করুন। আপনি, আপনার যথেষ্ট বয়স বাড়ছে। আমি তো আপনার সম্বন্ধে কিছু বলতে যাইনি, আপনার শিষ্যদের সম্বন্ধে কিছু বলতে যাইনি। আপনি সব জানছেন, জেনে কমেন্ট করছে, আপনি নিজে দেখতে পাচ্ছেন, তাকে থামাতে পারছেন না। আমি একবার এর আগে মানা করেছি না যে আমার পিছনে লাগবি না কেউ। তাকে আমি যদি ধরতে পারি, তার অবস্থা খারাপ করে দেবো। আপনি একদিন আমাকে ফোন করলেন, করে বললেন হ্যাঁ এভাবে তোমাকে বলাটা উচিত হয়নি। তার মানে কি বুঝলাম আমি? তুমি একজন গুরুদেব, তুমি সামলি নাও, ওইভাবে বলা উচিত না। তুমি ইউটিউবার, সান্ত্বনা দাও, অত রাগী কথাই বলো না। অভিশাপ লেগে যাবে, খারাপ লেগে যাবে, হাই লেগে যাবে, ওই কথা বলতে যেও না। খারাপ দেখাই, তোমারও তো শিষ্য, তুমি একজন গুরুদেব মানুষ। আমাকে বুঝালো কিন্তু। বললাম হ্যাঁ ঠিকই বলেছেন, আর বলবো না এরকম। তার মানে কি? আপনার ছেলে, আপনার শিষ্য এক গুরু ভাইয়ের পিছনে লাগছে,
আপনি জেনে শুনেও চুপচাপ আছেন। জানেন না? সব জানেন। আর আপনিই ওদেরকে উস্কাচ্ছেন। কি হবে এতে? কিছু হবে না। আমি যদি ভালো, ভালো বিদ্যা দিই, যদি ফলাফল পাই, পাই, তাহলে তারা আমার পিছনে থাকবে, পাশে দাঁড়াবে। আর ইনকাম বলছেন YouTube থেকে যে আমি ইনকাম করতে এসছি। আমি ভালোবাসি। এইসব বিদ্যাগুলোকে ভালোবাসি, শ্রদ্ধা ভক্তি করি, তাই এসছি। টাকা কার না দরকার হয়? টাকা কার না প্রয়োজন? হ্যাঁ, তবে YouTube এ যদি আমি হাইলাইট হতে পারি, এত ফলোয়ার্স, এত সাবস্ক্রাইবার হলে ওই যে একটা করে YouTube থেকে যে জিনিসগুলা পাওয়া যায় না? সেগুলা পাওয়া যাবে। শেষে একটা ইনকামের রাস্তা আছে YouTube থেকে, সেটা পাওয়া যাবে। হ্যাঁ, সেটার উদ্দেশ্যে আমি করছি এটা। করছি, একটা তো উদ্দেশ্য আছে। ভবিষ্যতে আমি মারা গেলে আমার YouTube জগৎ টিকে থাকবে। যে আনন্দদার শাস্ত্রী কেমন ছিল দেখতে, আমার পরিবার হোক, আমার আত্মীয়স্বজন হোক, আমার বন্ধু-বান্ধব হোক, আমি যদি কাউকে শিষ্য করে থাকি, সেই হোক, তারা দেখতে পাবে আমাকে, জানতে পারবে। এর জন্য এই উদ্দেশ্য করে দেওয়া। মানুষকে তো মরতেই হবে একদিন না একদিন। আগে নাহলে পরে। কি হবে? এই যে আমি ইউটিউবটাকে চালাচ্ছি, ফেসবুকটাকে চালাচ্ছি, আমাকে যদি কোনদিন সার্চ করে, কোনদিন করে, তাহলে আমাকে দেখতে পাবে। যে আমি এরকম ছিলাম, এই কাজ করতাম, ওই কাজ করতাম। এটাই আর কিছু না। এটাই রচনা হয়ে থাকবে ইতিহাসে। আজকাল তো সব নেটের, ইন্টারনেটের যুগ। এটা আর কিছু না। হাইলাইট হওয়ার কিছু ব্যাপার নাই। যে আমি হাইলাইট হয়ে গেলাম, এ হয়ে গেলাম, ওই হয়ে গেলাম। একটা পরিচিতি বাড়ে। এই জগতে এসে একটা পরিচিতি বাড়ে। আর কিছু না। আমি সব জানতা গামছাওয়ালা তাও না। আমি বেশি মন্ত্রতন্ত্র জানি তাও না। আমি সবারই উপরে সব বিদ্যা জানি তাও না। আমি সবথেকে বড় তান্ত্রিক তাও না। আমি আপনাদের কাছে ছোট্ট একজন, ছোট্ট একজন পিঁপড়ে। কিচ্ছু না আপনাদের কাছে। কিছু না। আপনারা ফুফা মারলে তো আমি উড়ে চলে যাব কোথায়? আমি কিছু জানি না। যা জানি ভগবানের নামে চলি। ভগবান যেটা পথ দেখায় সেটাই। তো যাই হোক, বেশি সময় নষ্ট করব না। একটা বড় বক্তব্য হয়ে গেল। আপনাদের কাউরি খারাপ লাগবে, কাউরি ভালো লাগবে। বলে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আপনি কেন আমার এখানটায় এই YouTube এ এসে খারাপ কথা বলে কেন আপনি শত্রুতা করছেন? আর আপনাকে আমি কেন অপরাধী ভাবছি? একটা মানুষকে কেন আমি অপরাধীর জায়গায় নিয়ে যাব? আপনি নিশ্চয়ই অপরাধ করছেন জেনে শুনে। অপরাধের মধ্যে করলে আমি যদি অভিশাপ দিই আপনাকে, আমি যদি মুখ থেকে কোনো বাক্য যদি বলে ফেলি, আপনাকে হাই দিয়ে দিই, খারাপ কথা করি, তাহলে তো আপনার হাই লাগবেই। যেহেতু আমি দোষী নই, আমাকে দোষারোপ করছেন আপনি জোর করে। তাহলে আমার ভিতর থেকে যাবে না? সেটা কোথায় যাবে আমার অভিশাপটা? হাড়ে, হাড়ে লাগবে। হাড়ে, হাড়ে লাগবে, এটা মাথায় রেখেন। তার জন্য আমি জোড়হাত করে বলছি, কেউ অপরাধী হতে যাবেন না। না জেনে শুনে অপরাধ করবেন না। আগে জানুন, বিষয়টাকে বুঝুন। ঠিক আছে? আমি আজকে সত্য কথা তুলে ধরলাম। এই সত্যটাকে আপনারা যাচাই করে নিবেন। তারপরে গিয়ে আমাকে কথাটা বলবেন। তো ভালো থাকবেন। নমস্কার।